আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আপি ম্যাঙ্গো ফুড ড্রিঙ্কস নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICL TMX। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা আপনাদের বিভিন্ন মনের অজানা জানা প্রশ্ন নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি। আর এই অনুষ্ঠানে আমরা এক একদিন এক একজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমরা আমাদের স্টুডিওতে একজন স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মুফতি এজাজুল ইসলাম, ফেশ ইমাম, শেখ দিলু বেফারি ওয়াকফ এস্টেট মসজিদ, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আমাদের আজকের বিষয় হচ্ছে অসহায় মানুষের প্রতি সহানুভূতির মাস রমাদান। তো শুরুতেই আপনার কাছে প্রশ্ন, মাহে রমাদানে কিভাবে আমরা মানব সেবা করতে পারি? মাহে রমাদান একটি পবিত্র এবং বরকতময় মাস। এই মাহে রমাদান, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অত্যন্ত সহানুভূতিশীল হয়ে যায়। রহমান তার যে রহমতের দরজাগুলো খুলে দেন। মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জি। এবং মানুষের প্রতি তিনি সহানুভূতিশীল হন এবং রহমত, মাগফিরাত, নাজাতের মাধ্যমে এই মাহে রমাদানে তার বান্দাদের উপর তিনি রহমত করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ততক্ষণ বান্দার সাহায্যে তিনি থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে, অন্যের সাহায্যে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। মানে আপনি যদি একজন মানুষের সাহায্যে, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান, একজন অসহায় মানুষকে সাহায্য করেন, তো যতক্ষণ আপনি সাহায্যের মধ্যে থাকবেন আল্লাহ তাআলা আপনাকেও সাহায্য করতে থাকবে। সুবহানাল্লাহ। এই মাহে রমাজানে আল্লাহ যেমন আমাদের উপর সহানুভূতিশীল হয়েছেন, আমরাও আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, আত্মীয় স্বজন যারা আছেন সকলের উপর আমরা সহানুভূতিশীল প্রদর্শন করব। আর্থিকভাবে হোক, খোঁজখবর নেওয়ার মাধ্যমে হোক, এবং তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে হোক, এবং বিভিন্ন বিপদাপদে পরামর্শের মাধ্যমে হোক, সমস্ত ক্ষেত্রে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাব, আমার ঘোড়া নেই। তখন আল্লাহ রসুলের কাছে কোনো ঘোড়া ছিলেন না। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি অমুক ব্যক্তির কাছে যাও। সে অমুক ব্যক্তির কাছে যাওয়ার পরে সে ঘোড়াটা পেয়ে গেছে। তখন আল্লাহ রসুলকে সংবাদ দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে ঘোড়া দিয়েছেন। তখন এই হাদিসটা আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, যে তুমি যদি সাহায্য নাও করতে পারো, পথ দেখালে পরে একই ধরনের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসব। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICL TMX। শেখ, আমরা বিরতির পূর্বে আপনার থেকে শুনছিলাম, আপনার নিকট আমাদের প্রশ্ন, সামাজিকভাবে এবং আমাদের যারা প্রতিবেশী আছে তাদেরকে আমরা রমজানে কীভাবে তাদের প্রতি আমরা সহানুভূতি দেখাতে পারি বা সদয় হতে পারি, যদি একটু সংক্ষেপে বলতেন। সহানুভূতিশীল শুধুমাত্র রমজানে হবে বিষয়টা এমন না, সারা মাসেই সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে আমরা রমজান থেকে এটা শিক্ষা নিতে পারি। মাহে রমজানে প্রতিটা মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখা দেয়। যেমন মসজিদের মধ্যে অন্যান্য মাসের তুলনায় এই মাসে লোকজন বেশি নামাজের জন্য আগ্রহী হয়, সকলে রোজা পালন করে। তো এই মাসে একটি ধার্মিকতা মানুষের মধ্যে ব্যাপকভাবে দেখা দেয়। তো এই মাসেই যদি আমরা সহানুভূতিশীল শুরু করে দেই, সারা মাস যদি করি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। তার মধ্যে প্রতিবেশী এবং সমাজের দরিদ্র মানুষ যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তাদের ইফতারি সাহরের দিকে আমরা খোঁজ নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের আদর্শ, তো তিনি কিভাবে রমাদানে মানুষের প্রতি সদয় হতেন, যদি একটু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষের প্রতি সদয় ছিলেন।
রমজান মাসে আসলে তিনি তার দানের হাত, সৎকার হাত বাড়িয়ে দিতেন। আজওয়াদুন্নাস, তিনি এমনিতেই আজওয়াদুন্নাস ছিলেন, সবচেয়ে দানবীর ছিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং মানুষের খোঁজ খবর নিতেন। এবং এই মাসে যদি আপনি একটি মানুষের প্রয়োজন মিটান, অন্য মাসে 70 থেকে 700 প্রয়োজন মিটানোর সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। এই জন্য আমি সকলের প্রতি, দর্শক ভাই যারা অনুষ্ঠানটি দেখছেন, সকলের প্রতি আমার বিনীত অনুরোধ এটাই থাকবে, আমরা সামাজিকভাবে, আমরা প্রতিবেশী হোক, সকলের ক্ষেত্রে আমরা খোঁজ নিব। কারণ এই রমজানের শেষ মুহূর্তে এসে অনেকের ঈদের সময় অনেকে কেনাকাটা করে, অনেক গরিব ভাইয়েরা তারা পারছে না কেনাকাটা করার জন্য, এবং আমরা সদকাতুল ফিতরগুলো আদায়ের মাধ্যমেও আমরা আমাদের দানের হাতকে বাড়িয়ে দিতে পারি। যদিও এটা দান নয়, কিন্তু আমরা সদকাতুল ফিতরগুলো সঠিকভাবে আদায় করতে পারি, যাকাতটা সঠিকভাবে আদায় করতে পারি। তো এরকমভাবে যদি আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে, দায়িত্ববোধ থেকে আমরা যদি অসহায়ের পাশে দাঁড়াই, তাহলে মাহে রমাদান এবং পবিত্র ঈদ উল ফিতরের মধ্যে অসহায় ভাই বোনদের মুখে একটু হাসি ফুটবে। একটি হাসির বিনিময় হতে পারে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। জি শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুকরিয়া। আশা করছি আপনার কথাগুলোর মাধ্যমে আমাদের দর্শকরা উপকৃত হবে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন আমরা ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথি নিয়ে একই টিভির পর্দায় একই সময়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।